মসজিদের একজন ইমামকে মেরে রক্তাক্ত করা হয়েছে, অথচ ওনারা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ান। একজন ইমামের মূল্য কত, এটা আজকে আমাদের সমাজের মানুষ না জানার কারণে তাদের গায়ে হাত তুলে। অথচ যারা মসজিদে নামাজ পড়ান, যারা আমাদের ইমাম, ওনারা হচ্ছেন আলেম ব্যক্তি, হাফেজ ব্যক্তি, ওনারা জ্ঞানী ব্যক্তি। একজন আলেমের ব্যাপারে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। মহান আল্লাহ তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদের জ্ঞান দেওয়া হয়েছে তাদের মর্যাদা অনেক স্তরে উন্নীত করবেন। অর্থাৎ যারা জ্ঞানী ব্যক্তি, যাদের ভেতর ঈমান আছে, যাদের ভেতর কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের জ্ঞান আছে, মহান আল্লাহ তাদের মর্যাদা অনেক স্তরে বৃদ্ধি করবেন। এই আয়াত দ্বারা প্রমাণ হয় যে একজন সাধারণ মানুষ আর একজন মসজিদের ইমাম বা একজন আলেম ব্যক্তি কখনো উভয়জন সমান নয়। সেজন্য আজকে যারা সমাজের মধ্যে না বুঝে আমাদের আলেম সমাজ বা যারা মসজিদে নামাজ পড়ান জ্ঞানী ব্যক্তিরা তাদের গায়ে হাত তুলে। মহান আল্লাহ কোরআনুল কারীমের অন্যত্র ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? এই আয়াতের মধ্যে মহান আল্লাহ এই ঘোষণা দিয়েছেন যে যারা জানে এবং যারা জানে না তারা কিন্তু সমান নয়। আল্লাহ প্রশ্ন করেছেন, তারা কি সমান? উত্তর হলো তারা সমান নয়। এবং হাদিস শরীফের মধ্যে যারা আলেম ব্যক্তি, যারা সমাজের মধ্যে জ্ঞানী ব্যক্তি, তাদের ব্যাপারে আমার নবী বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলেন, নিশ্চয়ই আলেমরা নবীগণের উত্তরাধিকারী। সুনানে আবু দাউদ এবং তিরমিজি। তাহলে দেখুন, পবিত্র হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে আলেমরা, জ্ঞানী ব্যক্তিরা, যাদের মধ্যে দিন ধর্মের জ্ঞান আছে, ওই সমস্ত ব্যক্তিরা নবীগণের উত্তরাধিকারী। তাহলে যারা নবীগণের উত্তরাধিকারী তারা আমাদেরকে নবীর পথ দেখাবেন, আল্লাহর পথ দেখাবেন, নবীর সুন্নাত শিক্ষা দিবেন, কোরআন হাদিসের সঠিক জ্ঞান শিক্ষা দিবেন। আমরা তাদের সেই শিক্ষা মেনে আমাদের জীবন গঠন করব। কোরআনের মধ্যে যেমন মহান আল্লাহ বলেছেন, যারা জ্ঞানী ব্যক্তি, যারা আলেম ব্যক্তি, যারা ইমাম সাহেব, যাদের মধ্যে দিন ধর্মের জ্ঞান আছে, যারা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ান, ওনাদেরকে সম্মান করতে হবে। ওনাদেরকে মহান আল্লাহ নিজেই সম্মান দিয়েছেন এবং আমার নবী নিজেও হাদিস শরীফের মধ্যে ওনাদেরকে নবীর উত্তরাধিকারী বলেছেন। তাহলে এমন সম্মানিত ব্যক্তি যারা আছেন, আমরা তাদেরকে কোনো সময় কষ্ট দেব না, তাদের উপর হাত তুলব না, তারা কষ্ট পান এমন কোনো কথা আমরা তাদের সামনে বলবো না বা তাদেরকে অপমান করব না। প্রিয় দর্শক শ্রোতা, অত্যন্ত দুঃখের বিষয় হলো আমাদের এই ইমাম সাহেবকে মেরে ওনাকে রক্তাক্ত করা হয়েছে, প্রচণ্ড মারা হয়েছে। তিনি মজলুম এবং যারা মেরেছে তারা হচ্ছে জালিম। অর্থাৎ জালেম ব্যক্তি যার উপর জুলুম করেছে ওই ব্যক্তিকে বলা হয় মজলুম। নবী বলেছেন, তোমরা মজলুমের দোয়া তথা তার বদদোয়া থেকে তোমরা বাঁচার জন্য চেষ্টা করো। কারণ যদি তুমি কারো উপর জুলুম করো, ওই মজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে 2 হাত তুলে নালিশ করে বিচার দেয়, তাহলে তার সেই দোয়া বা বদদোয়া মহান আল্লাহর দরবারে পৌঁছে যাবে। মাঝখানে কোনো রকম পর্দা থাকবে না, কোনো রকম হিজাব থাকবে না। সেজন্য মহান আল্লাহ ওই মজলুমের দোয়া সাথে সাথে কবুল করে নেবেন এবং যে জালিম, যে জুলুম করেছে তার উপর মহান আল্লাহর শাস্তি নেমে আসবে। সেজন্য আমাদের সকলের উচিত, আমাদের সমাজের মধ্যে যারা আমাদেরকে কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ পড়ান, যারা মসজিদে আজান দেন, যে সমস্ত জ্ঞানী গুণী ব্যক্তিরা, আমরা তাদেরকে অসম্মান করব না, তাদের গায়ে হাত তুলব না। মহান আল্লাহ আমাদের সকলকে এই বিষয়টা বুঝার এবং আমল করার সেই তৌফিক দান করুন।